ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনও চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না, আপনি খারাজির টাক খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম। এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। এখন সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কি হবে? জানমালের কি হবে? রাষ্ট্রের কি হবে? ইজ্জত সম্মানের কি হবে? বলে দিল একটা শব্দ, SORRY, আমরা সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব, যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কি করলাম। এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালালাম। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করেন, সত্যের সাথে থাকেন, সত্যসেবী হন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বারাকাত দান করুন। আল্লাহ পাক এই কথাটা বলার পরে সামনে যাচ্ছেন, তিনি বলছেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে মুমিনগণ তোমরা জেনে রাখো তোমাদের সাথে আল্লাহর রাসূল আছেন, মানে রাসূল তখন জীবিত ছিলেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা ফলো করা শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ওহী যখন আসে এটার উপরে যদি তিনি তোমাদের মতামতকে বেশি প্রাধান্য দিতে চান তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। ওহীটা এসেছে আমাদের কল্যাণের জন্যই। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হে মুমিনগণ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং হে মুমিনগণ তোমাদের অন্তরে আল্লাহ পাক কুফরি, ফাসেকি এবং অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করেছেন। আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই হচ্ছে মূলত রাশেদ, সুপথপ্রাপ্ত। ফদলা মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে ফদল মানে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মানে সব কিছু জানেন এবং হাকিম মানে প্রজ্ঞাময়। আরও সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 9। এখন আরও ডেঞ্জারাস জায়গায় যাচ্ছি আমরা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, হে মুমিনগণ যদি তোমাদের মধ্যে দুটো দল আপোষে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে বা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু মানে দুটো মুমিন দল একে অপরের এগেইনস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি, তোমাদের কাজ কি তখন? মুমিনরা তোমরা কি করবা তখন? ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষপাতিত্ব করো না, বরং তাদের মাঝখানে ইসলাহ করার চেষ্টা করো। কথা কি বুঝতে পারছেন? মুমিনদের মধ্যে দুইটা দলকে দেখেন, যে মুমিন সবাই মুমিন মুসলিম কিন্তু আপোষে ইখতিলাফ করছে, মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত আছে। হোক দুইটা মুসলিম দেশ, অথবা হোক একটা দেশের মধ্যে দুইটা মুসলিম দল, অথবা একটা ধর্মের মধ্যে ইসলামের মধ্যে দুইটা ইসলামিক দল, অথবা দেখবেন কোনো সময় দুইজন আলেম তারাও একে অপরের সাথে। তো আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে ইসলাহ করে দেয়া, উভয়ের মাঝখানে মীমাংসা করে দেয়া। আমাদের কাজ ওখানে আগুনে ঘি ঢালা নয়, আমাদের কাজ কিবোর্ড নিয়ে ওখানে যুদ্ধ করা না, আমাদের কাজ মানে সমালোচনার যোগ্য না হয়েও সমালোচনা করা নয়। আমাদের কাজ হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ এবং সংশোধনের চেষ্টা করা।
এরপর ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ হওয়ার পর, সংশোধন হওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয়, তখন কি করবা তোমরা? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন তোমরা যেটা করবা, তোমরা জালেমের নয় মাজলুমের পক্ষ অবলম্বন করবা। প্রথমে ইসলাহ করে দিবা, এরপরেও যদি দেখা যায় আবার তারা লড়াই করছে, তাহলে তোমরা যে জালেম তার পক্ষ নিও না, যে মাজলুম তার পক্ষ নাও, যতক্ষণ না আল্লাহ পাকের ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপরে যদি আবার তারা বিরত হয়ে যায়, ফাসলিহু, তাহলে আবার ইসলাহ সংশোধন করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, উভয়ের মাঝখানে ইসলাহ করে দাও আদলের সাথে। আদল মানে হচ্ছে ন্যায়, ন্যায় বিচারের সাথে উভয়ের মাঝখানে ইসলাহ করো। ওয়া আকসিতু, এবং তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতটার তাফসীর পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছিলাম যে যারা সুবিচার করবে পৃথিবীতে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, যারা সুবিচার করবে, হাদিস এসেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, রহমান মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, রহমানের ডান দিকে নূর বা আলোর কিছু সিংহাসন থাকবে। এই সিংহাসনে আল্লাহ পাক তাদেরকে বসাবেন ইনশাআল্লাহ। কাদেরকে বসাবেন? যারা সুবিচার করবে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন যে কোনো সেক্টরে। কেন মুমিনদের মাঝখানে ইসলাহ করতে হবে, তারপরের আয়াতেই এর ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনদের মাঝখানে সুবিচার কেন করবে? কারণ মুমিনরা তো পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মানে, সবাই মুমিন, সবাই মুসলিম। এখানে দলাদলি ভাগাভাগির কোনো অবকাশ নাই। ইখতিলাফ থাকতে পারে ফিকহি বিষয়ে, ফিকহি মাসালা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি, ওয়ান উম্মাহ, আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার ওয়ান উম্মাহ কনসেপ্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে চায় এবং বিভিন্ন দল এবং সাম্প্রদায়িকতা ক্রিয়েট করতে চায়, সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন, একদম সোশ্যালি এদেরকে বয়কট করবেন। মুসলিম উম্মার মধ্যে হাজারটা ইখতিলাফ থাকতে পারে, হাজারটা মতবিরোধ থাকতে পারে, তারপরেও দিন শেষে আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার মাঝে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যাবে, এদেরকে মার্ক করবেন এবং প্রত্যেকটা জায়গা থেকে বয়কট করবেন, আদারওয়াইজ আপনি উম্মার কল্যাণ করতে পারবেন না। কিছু কথা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ইখওয়া, পরস্পর ভাই ভাই, পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের প্রতি রহম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ পাক বলছেন কোন কওম, একটা সম্প্রদায় যেন আরেকটা সম্প্রদায়কে নিন্দা তিরস্কার না করে, আন্ডারএস্টিমেট না করে। এই রোগটা আমাদের সমাজে নাই। আমরা সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি এমন মনে হয় না? সবাই মনে করে যে আমি হকপন্থী, সবাই বাতিল, এমন একটা ভাব নিয়ে চলি না আমরা? অনেকেই চলি। আল্লাহ পাক তাদের জন্য একটা আয়াত নাজিল করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সূরা নাজমে আল্লাহ পাক বলেছেন বেশি বেশি আত্মপ্রশংসা করো না, বেশি বেশি আত্মপ্রশংসা করো না, নিজেকে নিয়ে গর্ব করো না। ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই ভালো জানেন কে প্রকৃতপক্ষে মুত্তাকি। আপনি যাকে আন্ডারএস্টিমেট করছেন, যার সম্মান ধুয়ে ফেলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, পারিবারিক জীবনে আক্রমণ করছেন, খুঁজে 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 ভুল ধরার চেষ্টা করছেন, যাতে যাদের সামনে লাঞ্ছিত করা যায়, হীন উদ্দেশ্য সফল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ পাক এমন করবেন একসময় ইনশাআল্লাহ, যার পিছনে আপনি লেগেছেন তাকে আল্লাহ পাক বড় বানিয়ে দিবেন, আর আপনাকে ঘরের মধ্যে অপমান করবেন ইনশাআল্লাহ। এটা হাদিসে এসেছে, যখন কোনো মানুষের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ঘরের মধ্যে লুকিয়েও থাকে, ওইখানে তাকে অপমান করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের ফয়সালা, এর বহু নজির আমাদের সামনে আছে। আল্লাহ পাক আরো বলছেন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলার ব্যাপারে এমন না করে, বা কোনো একদল মহিলা আরেকদল মহিলার ব্যাপারে যেন এমন না করে, আন্ডারএস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই মহিলার দল বা সেই মহিলা আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভালো উঁচু মাকাম প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আরও বলছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে
তিরস্কার করো না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, বা একে অপরকে দোষারোপ করো না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নিকৃষ্ট নামে ডেকো না, মন্দ নিকৃষ্ট নামে সম্বোধন করো না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে এটা অত্যন্ত জঘন্য একটা ফাসিকি কাজ। কোনটা? একজন আরেকজনের দোষ খুঁজে বের করবে এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এখান থেকে তওবা করে ফিরে আসছে না, নিঃসন্দেহে এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেমদের অন্তর্ভুক্ত। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে বিদ্রূপ করবে না। যদি করো তাহলে এটা একটা ফাসিকি হবে। আর এখান থেকে যারা তওবা করবে না, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, আরও ডেঞ্জারাস নসিহত, যেটাতে আমাদের মধ্যে 100%, অলমোস্ট 100% মানুষ এখানে জড়িত। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা বেশি থেকে বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দা যান্নি ইসম, কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে পাপ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন, সে হয়তো এমন না, আবার অমুক হয়তো তেমন, এখানে হয়তো এটা আছে, ওখানে হয়তো ওটা আছে। আপনি অযথাই অনুমান করছেন, এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আরও বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। এমনি প্রত্যেক মানুষের মধ্যেই দোষ থাকে, দেখাই যায় স্পষ্ট। তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না। এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে না। একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত বা গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে, কোরআন সুন্নাহ সমর্থিত কাজ এটা। এখানে এটা বোঝানো হচ্ছে না। একটা রাষ্ট্রের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, বহির্বিশ্বের সাথে কানেকশন, সব কিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে, এটা এই আয়াতে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যাও না, বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ। আর এখানে বোঝানো হচ্ছে তোমরা যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যেও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য ওত পেতে থাকার দরকার নেই, এটা তাজাসসু বলা হয়। তোমরা এভাবে জাসুসি করো না। আরও কি করো না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কীরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামে যুক্ত হচ্ছে। কিভাবে? যে এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমাকে গীবত করলে আমি খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ কিছু নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না, অনেক সময় দেখা যায় এক আলেম আর এক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে, কাকও কাকের গোশত খায় না, মুসলিমের গোশত খায়, মুমিনের গোশত খায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এক দাড়ি টুপিওয়ালা লোক আরেক দাড়ি টুপিওয়ালা লোকের গোশত খাচ্ছে। এমন অনেক মানুষ জুলুমের শিকার আছে এই সমাজে, যাদের পিছনে এমন মানুষ কাজ করেছে যারা দেখতে ওই মানুষের মতোই। কথা বুঝতে পারছেন না? এমন অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে এই সমাজে, বা হচ্ছে প্রতিনিয়তই, যাদের পিছনে এমন মানুষ আছে যে ওই মানুষের মতোই দেখতে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং পরম দয়ালু।
এরপরে আল্লাহ পাক আরো বড় পরিসরে বলছেন ইয়া আইয়ুহান নাস, এবার কিন্তু আর মুমিন বলছেন না আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে পুরো মানব জাতি। এখানে আর মুমিনদেরকে নিয়ে কথা বলছেন না, পুরো মানব জাতিকে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে, অতঃপর তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কবিলা এবং দলে উপদলে, জাতিতে, কবিলায়, গোত্রে বিভক্ত করেছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ভাষার পার্থক্য থাকবে, রঙের পার্থক্য থাকবে, সংস্কৃতির পার্থক্য থাকবে, রুচি অভ্যাসের পার্থক্য থাকবে, ভৌগোলিক পার্থক্য থাকবে, বাট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি এভাবে বিভক্ত করেছি, গর্ব ফখর করার জন্য না। কারণ আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড এগুলো নয়, ভাষা, বর্ণ, রং, জাতীয়তাবাদ, এগুলো সম্মানের মানদণ্ড নয়। কি মানদণ্ড? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, শেষ, যার তাকওয়া বেশি সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, হোক সে গরিব বা ধনী বা সাদা বা কালো বা যে কোনো ভৌগোলিকতার, যে কোনো জাতীয়তাবাদের, যে কোনো ভাষা বা যে কোনো রঙের। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরও বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা শেষ করে দিচ্ছি, আর দু তিনটা আয়াত আছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, হে নবী আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, এখন তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি, মানে কেবল কালেমার সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছো, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, তবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে নাই। প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই, একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। আল্লাহ পাকের দ্বীন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে, এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জান, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দ্বীনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের অন্তর্ভুক্ত। এটা কোশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়, এটা কোশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়, এটা কখনো পশ্চিমা গোলক ধাঁধায় পড়ে উগ্রতা প্রদর্শন করার নাম নয়, মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারেজদের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়, বরং এটা ইবাদতের নাম। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, লা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই। অনেক আয়াতে আল্লাহ, প্রায় 100-র বেশি আয়াত আপনি পাবেন এখানে আছে। হাল উনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দিব না যে কোন ব্যবসাটা সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক বলছেন সেখানে সূরা সফের মধ্যে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য জান মাল দিয়ে আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে, এই ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা, এবং এর ফলশ্রুতিতে তারা পরকালে তো জান্নাত পাবে, দুনিয়াতেও সফল হবে, এমনটাই সূরা সফের মধ্যে বলা আছে। পড়ে দেখেন। তো এই শব্দটাকে নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, এবং
এটার মানে উগ্রতা প্রদর্শন করে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নাম নয়। আল্লাহ পাকের দিনটা আল্লাহ পাকের জমিনে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রচার হোক, প্রতিষ্ঠা লাভ করুক। এর জন্য আপনি নফসের সাথে বলেন, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, প্রতিটা ইনিশিয়েটিভ আপনার এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা একটা ইবাদতের নাম। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং কোনো সন্দেহ পোষণ করে না, তারপরে দিনের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর পথে প্রচেষ্টা চালায়। উলাইকা হুমুস সাদিকুন, এবং এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন কুল আতুআল্লিমুনা আল্লাহ বিদীনিকুম, তোমরা কি, হে নবী বলে দিন, তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে চাচ্ছ? তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে চাচ্ছ? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনের প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞাত আছে। সেই সত্তাকে কি তোমরা দিন শেখাতে চাচ্ছ, যে সত্তা আসমান জমিনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলছেন ইয়ামুন্নুনা আলাইক, এক শ্রেণীর মুসলিমের চরিত্র আল্লাহ পাক এখানে উন্মোচন করছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, কিছু মানুষ ইসলাম কবুল করেছে বলে তোমার সামনে এমন একটা ভাব প্রকাশ করে যে তোমার প্রতি অনেকে ইহসান করে ফেলেছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, তোমরা কি ইসলাম কবুল করে করুণা করেছো নাকি আল্লাহর প্রতি? কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের ইসলাম কবুলে আল্লাহ পাকের কোনো করুণা নাই, আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না। তোমরা কি ইসলাম কবুল করেছো মনে করেছো তোমরা আল্লাহকে ঋণ দিয়ে ফেলেছো, আল্লাহ পাকে ইহসান করে ফেলেছো? তোমাদের ইসলাম কবুল আল্লাহর কিছু যায় আসে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ পাকই তোমাদের উপরে ইহসান করেছেন, করুণা করেছেন, যে আল্লাহ পাক তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বিশ্বাস করো এই বিষয়টা। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সমস্ত বিষয় জানেন, আসমান জমিনের গায়েবের সমস্ত বিষয় জানেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন তোমরা যা করছো। এই কথাটা বলে আল্লাহ পাক সূরাটাকে শেষ করেছেন। এই সূরা হচ্ছে সূরা হুজুরাত, যার সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন আমরা শুনলাম। এরপর আল্লাহ পাক বলেছেন কি, কণ্ঠস্বরকে উঁচু করো না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না, এটা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে জীবনের কোনো ক্ষেত্রেই তার সুন্নতের এগেনস্টে যেও না, এবং আল্লাহকে ভয় করো। যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো, তার সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করো, তাহলে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এরপর আল্লাহ পাক বলছেন যারা কণ্ঠস্বরকে নিচু করে, মানে আনুগত্য প্রদর্শন করে, সুন্নাহ মেনে চলে, নিজের মন গড়া আদর্শে চলে না, আল্লাহ পাক এই মানুষগুলোর কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকওয়া ঢেলে দিবেন, যেই তাকওয়া কিন্তু আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। আর তাদের জন্য থাকবে ক্ষমা এবং মহান পুরস্কার। এরপর আল্লাহ পাক বলছেন বেদুইনরা যদি ঘরের পিছন থেকে না ডেকে সবর করতো ভালো হতো। এখানে আমরা শিখব যে যারা আনকালচার কিছুটা, যারা একটু মানে আকলহীন বা ভদ্রতা রুচিবোধে কিছুটা ঘাটতি আছে, এইসব মানুষদের সাথে তর্ক না করা, এবং তাদেরকে কাছে ডেকে আদবের সাথে বোঝানো, নরম হওয়া। আল্লাহ পাক এখানে কিন্তু কঠোর হননি, আল্লাহ পাক ক্ষমা করেছেন। আল্লাহ পাক বলছেন ভালো হতো যদি তারা সবর করতো তুমি বের হয়ে আসা পর্যন্ত। এভাবেই মানুষকে শেখাতে হয়। আর এখন দেখবেন আমাদের শেখানোর ভাষাগুলো আক্রমণাত্মক। আমরা কাউকে কিছু শেখাতে গেলে আক্রমণ করি, আগে ব্যক্তিকে আক্রমণ করি, দলকে আক্রমণ করি। এভাবে শেখানো যায় না, এভাবে মানুষকে ইসলাহ করা যায় না। মানুষকে ইসলাহ সংশোধন করতে হলে নরম হতে হয়, তার ভুলটাকে প্রাইভেটলি ডেকে শুধরে দিতে হয়। আর আমরা এখন মানুষের মানে ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে ফেলতে পারলে বাঁচি আগে। আমরা মনে করি এর দ্বারা আমরা অনেক উম্মার কল্যাণ করছি, আদতে আমরা গোনা কামাই করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা আরও বাড়িয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন যদি কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে অবশ্যই সংবাদটাকে যাচাই করবে, যাচাই না করে কোনো পদক্ষেপ নেবে না। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা সংবাদের কারণে সারা একটা পুরো দেশ ম্যাসাকার হয়ে গেছে, পরে বলেছে ওই দেশের মধ্যে কিছুই ছিল না। তো এ ধরনের ভ্রান্ত কথার মধ্যে আমরা কখনো ইনভলভ হব না, বরং যে কোনো তথ্যই আসুক না কেন, স্পেশালি এমন সব মিডিয়া থেকে যে মিডিয়াগুলো মিথ্যা বলাতে পটু, এইসব মিডিয়া থেকে খবর আসলে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করতে যাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন যে কোনো মুসলিম কম যেন অন্য মুসলিম কমকে আন্ডার এস্টিমেট না করে, কোনো ব্যক্তি যেন অন্য মুসলিম ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করে। একজন মহিলা আরেকজন মহিলাকে বা একদল মহিলা আরেক দল মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে
যার সমালোচনা করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে সমালোচনা করছে। এরপর তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করবে না এবং তোমরা পরস্পরকে মন্দ নামে ডাকবে না। যদি ডাকো এটা হচ্ছে একটা ফাসেকি কাজ, যদি তওবা না করো তাহলে তুমি জালেম হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন, বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো, ধারণার বশবর্তী হয়ে কাজ করো না। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, কারণ যন্না মানে যেটা ধারণা, এটার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। ধারণা সত্যকে পরাজিত করতে পারে না। তো তোমরা বেশি বেশি ধারণা করবে না, বরং ওই যে খবর যাচাই বাছাই করার মধ্য দিয়ে ডিসিশন নেবে। আর জাসুসি করো না, একজনের দোষ অনুসন্ধান করার চেষ্টা করো না, আল্লাহ পাক তাহলে ঘরের মধ্যে অপমানিত করে দিবেন। আর একজন আরেকজনের গীবত করতে যেও না। তোমরা তো পছন্দ করবে না যে তোমরা এক মৃত ভাইয়ের গোশত খাবে, তোমরা তো এটা অপছন্দ করো। আল্লাহ পাক তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ পাক এগুলো থেকে তওবা করার আদেশ দিচ্ছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহর কাছে তাকওয়াই হচ্ছে সম্মানের একমাত্র মানদণ্ড। এরপর আল্লাহ পাক গিয়ে বলেছেন যে আরবরা বলে বেড়াচ্ছে যে তারা ঈমান এনেছে। আল্লাহ পাক বলছেন বলো যে তোমরা কেবল ইসলাম কবুল করেছো। ঈমান কখন আসবে? যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে এবং কোনো সন্দেহ পোষণ করবে না এবং তার দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টা চালানোটাকে আল্লাহ পাক জিহাদ বলেছেন। এখানে জিহাদ কোনো সন্ত্রাসবাদের নাম নয়, কোনো জঙ্গিবাদের নাম নয় এবং কোনো রকম চরমপন্থার নাম নয়। দ্বীনের মেহনতের নাম, দ্বীনকে প্রচার প্রসার প্রতিষ্ঠা করার নাম। হতে পারে সেটা মাল দিয়ে, হতে পারে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, হতে পারে নফসের সাথে কথা দিয়ে বা কলম দিয়ে, সব কিছু অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন।